নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যায়। এটা মেনলি টুকুনের বার্থডের ভিডিও। তো টুকুনের বার্থডের আগের দিন এখন আমরা গিফট প্যাকিং করছিলাম, কারণ কালকে টুকুনের যেহেতু বার্থডে, তোর স্কুলের ফ্রেন্ডসদের জন্য আমরা এই ক্রেয়ন্সগুলো এনেছিলাম। তো গিফট খুলে দেখতে তো প্রতিটা বাচ্চা কেন বড়রাও ভীষণ পছন্দ করি, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু সমস্ত ক্রেয়ন্সগুলো আমরা প্যাকিং করছিলাম, যাতে বাচ্চারাও হাতে পাওয়ার পর গিফটটি খুলে তাদেরও খুব ভালো লাগে। তো কিছুটা প্যাকিং হয়েছে এবং কিছুটা বাকি, বুঝতেই পারছো অনেকগুলো যেহেতু একসাথে, প্রায় কিন্তু এখানে 60টা মতো রয়েছে। তো 60খানা তো প্যাকিং করতে একটু সময় লাগবে। তারই ফাঁকে এখন 12টা বেজে গেছে দেখলাম ঘড়িতে। তো টুকুন বাবুর জন্মদিন আছে আর আমি কেক বানিয়ে দেবো না, এটা তো হতে পারে না। তো টুকুন বাবুর জন্য রাত্রি 12টায় একটা ছোট্ট কেক বানিয়েছিলাম, যে কেকটি হলো রেড ভেলভেট ফ্লেভারের। তো ওকে বললাম তুমি একটু চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো টুকুনও আমার কথা মতো চোখটা বন্ধ করলো এবং কেকটা দেখে ভীষণ খুশি হয়েছে। আর ও কেক খেতে ভীষণ ভালোবাসে। আর তো দেখতেই পাচ্ছ, দেখো কেকের থেকেও ওর যে কেকের ক্রিম খেতে এত ভালো লাগে, এই যে দেখো কেকের থেকে কেকের ক্রিম খেতে ও বেশি পছন্দ করে। এখন ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে, যেহেতু ওর পাপা কী করেছে, ওর পাপা ক্রিমটাই দেয়নি, না দিয়ে শুধু কেকটা দিয়েছে। তো সেই কারণে কিন্তু বাবুর একটু রাগ হয়েছে, সেই কারণে কিন্তু হাত দিয়ে সরিয়ে ফেলে দিল। তো এখন ওনার ইচ্ছা যে ওনাকে একটু ক্রিমটা যাতে দেওয়া হয়। তো এখন কেক কাটা হয়ে গেছে, তো তারপরে আবার কাটছে দেখো। তো এখন ওকে বলছি যে পাপা তুমিও একটু পাপাকে খাইয়ে দাও কেকটা। তো এখন ও পাপাকেও কেক খাইয়ে দিচ্ছে। আজকে কিন্তু সত্যি একটা ভীষণই স্পেশাল ডে, যেটা হলো টুকুনের জন্মদিন। তো প্রতিটা মার কাছে তার বাচ্চার জন্মদিন কিন্তু সব সময়ের জন্য খুব স্পেশাল হয়। তো আমার কাছেও কিন্তু তার কোনো ব্যতিক্রমী নয়। তো এখানে আমিও গিফট প্যাকিং করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে স্কিপ করো, এখানে আমার ড্রেসটা, আমি নর্মালি বাড়ির ড্রেসে ছিলাম। তো আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম। তো আবারও ওকে বললাম চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, যখন ওকে এই কথাটা বলা হয় যে তুমি চোখ বন্ধ করো তোমার জন্য সারপ্রাইজ আছে, ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, চোখ বন্ধ করে ওয়েট করতে থাকে যে ওর জন্য কি সারপ্রাইজ, এরপরে ওয়েট করছে। তো ওর পাপা ওর হাতে ওর গিফটটা দিয়ে দিয়েছে। এবার ও এখন গিফটটা খুলে দেখতে ভীষণভাবে ব্যস্ত। তো ওর একার পক্ষে তো সম্ভব না গিফটটা খুলে দেখা, তো ওর জন্য ওর বাবা কিন্তু ওকে হেল্প করছে। দেখো কি খুশি হয়েছে যে ও সারপ্রাইজ পেয়েছে, একটা সারপ্রাইজ গিফট রয়েছে ওর জন্য, কি গিফট ওয়েট করছে। তো এইটা দেখার জন্য কিন্তু ভীষণভাবে খুশি হয়ে গেছে। তো চলো দেখা যাক ওর বাবা কি সারপ্রাইজ ওকে দিয়েছে। দেখো একটা কি সুন্দর একটা গাড়ি দিয়েছে, এই গাড়িটা পেয়ে ভীষণ খুশি। এখন গাড়িটা বলছে আমাকে এটাও খুলে দাও প্যাকেটটা। তো ওর বাবা এখন ওটা ওকে খুলে হেল্প করে দিচ্ছে, কারণ ওর জন্যই কেনা খেলনা, তো ও যদি না খেলে তাহলে কি আর ভালো লাগে বলো তো। তো ও তো পেয়ে ভীষণ খুশি হয়েছে, তা আমরা ওকে দেখে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিলাম। তো এখন ওকে ওর খেলনাটা খুলে দেওয়া হয়েছে। তো ও এখন কিন্তু একটু এটা নিয়ে নাড়াচাড়া করে খেলা করছে। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা বার্থডে তো সেলিব্রেট হলো ছোটোখাটো করেই। তো এরপরে দেখা যাক, কালকে তো সকালে ওর স্কুল আছে। তো আমরা এখন গিফটটা প্যাকিং যতটা বাকি রয়েছে ততটা গিফট প্যাকিং করে নেব, এবং তারপর আমরা সবাই মিলে শুয়ে পড়বো, কারণ যেহেতু ঘরে লাইট জ্বলছে তো টুকুন তো একদমই ঘুমাবে না। তো সেই কারণে যতক্ষণ না লাইট অফ হবে ততক্ষণ ওকে ঘুম পাড়ানো যাবে না। তো সেই কারণে ভাবলাম ও গাড়িটা নিয়ে খেলা করুক, তারই ফাঁকে কিন্তু আমরা গিফটটা প্যাকিং করে নিই। আর এখন কিন্তু এই যে টুকুনবাবু চলে গেছেন আজকে স্কুলে, আর টুকুনবাবুর কিন্তু এখানে আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে স্কুলে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ খুশি, টুকুন থেকে শুরু করে টুকুনের কত ফ্রেন্ডস এখানে রয়েছে, টুকুনের ফ্রেন্ডসরাও কিন্তু ভীষণ খুশি হয়েছে, সবাই কিন্তু ক্ল্যাপ করছে। আর এখানে কিন্তু হ্যাপি বার্থডে সং হচ্ছে। তো
তো যেটা আমি এখানে কিন্তু তোমাদের সংটা একদম স্কিপ করে দিচ্ছি, কারণ কপিরাইট আসতে পারে, সেই কারণের জন্য কিন্তু আমি এখানে হ্যাপি বার্থডে যে সংটা রয়েছে সেটা এখানে আমি স্কিপ করে দিলাম। তো কেমন লাগছে আজকে টুকুনকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ওদের স্কুলে কিন্তু ভীষণ ভালোভাবে বার্থডে সেলিব্রেট হয়, যে দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা জিনিসই, ওদের স্কুলে কিন্তু একদমই কোনো খাওয়ার জিনিস অ্যালাউ না, মানে যেমন অন্যান্য স্কুলে হয় না কেক কাটিং করা হয় সব কিছু, তো সেইটা খালি অ্যালাউ না, তাছাড়া কিন্তু গিফটিংটা অ্যালাউ আছে। তো এখানে কিন্তু শুধু টুকুনের বার্থডে বলে না, প্রতিটা বাচ্চারই বার্থডে কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। তো টুকুনের ইচ্ছা ছিল টুকুন স্কুলে কেক কাটবে ওর ফ্রেন্ডসদের সাথে, তো সেই কারণে যেহেতু স্কুলে অ্যালাউ না, তো আমি তো একটা কেক ওর জন্য বানিয়ে নিয়েই যেতে পারি, তো ওর ফ্রেন্ডসদের সাথে ওটা সেলিব্রেট করছে। তো দেখো এখন সবাই ওর ফ্রেন্ডসরা এখন রয়েছে এখানে, তো এখন সবাই মিলে কিন্তু কেক কাটিং করে নেওয়ার পালা। তো ওর যেটা ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা একটু চেষ্টা করলাম যতটা সম্ভব আমার পক্ষে পূরণ করা সম্ভব পূরণ করার। তো এখন দেখো ওর ফ্রেন্ডসদের সাথে এবং ওর যে ম্যাম আছেন স্কুলের ম্যাম, তো ওনাদের সাথে কিন্তু এখন টুকুন কেক কেটে নিচ্ছে। তো কেক কাটিং করে কিন্তু ও যেমন ভীষণ খুশি, ওর বন্ধুরাও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো তারপর আমরা একটু বেরিয়েছিলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে, যেহেতু আজকে টুকুনের বার্থডে, কিন্তু যেহেতু আজকে একাদশী, তো সেই কারণের জন্য কিন্তু আজকে আমাদের কোনো রকমের কোনো প্ল্যানিং নেই। তো আমরা যা কিছু করছিলাম কালকেই করব বলে সব ঠিক করেছি। তো সেই কারণে আজকে শুধু যেহেতু ওর বার্থডে, তো পায়েসটা আজকে বানিয়ে ওর আশীর্বাদটাই খালি আজকে করা হচ্ছে। আর যেহেতু সারাদিন ছিলাম না, বিকালের পরে ফিরেছি, তো সন্ধেবেলায় ওই জন্য ঠিক করা হয়েছিল যে আশীর্বাদটা সন্ধেবেলায় কিন্তু করা হবে। তো এখন ওকে ওর ঠাম্মি প্রথমে আশীর্বাদ করে নিল এবং একে একে আমরাও সকলে আশীর্বাদ করবো, এবং তোমরাও সবাইকে টুকুনকে আশীর্বাদ করো ও যাতে একজন বড় মনের মানুষ হতে পারে। তো দেখতেই পাচ্ছ, দেখো এখন কিন্তু এটাতেও মানে যেহেতুই বলা হয় না, টুকুনের কিন্তু এক জায়গায় একদমই বসে থাকতে চায় না। তো দেখতেই পাচ্ছ ভীষণ অস্থির হচ্ছে, কারণ যেহেতু এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে, এখন যেহেতু এই আশীর্বাদটা হবে, তো সেই জন্য ভীষণ অস্থির হচ্ছে। আর এইদিকে কিন্তু টুকুনের দাদাইও কিন্তু টুকুনকে আশীর্বাদ করে নিচ্ছে। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর এইদিকে দেখো ওর দাদাই ওকে ঠিক যেভাবে দিচ্ছে প্রদীপের তাপ, সেই দেখে ও কিন্তু দাদাইকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে। আবারও নয়ন দাদাকেও কিন্তু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে, আবার বড় দাদাকেও দিয়ে দিচ্ছে, সবাইকেই কিন্তু প্রদীপের তাপ দিচ্ছে, একদম পাকা বুড়ো হয়ে যাচ্ছে। তো এখন এরপরে চলো এবারে আস্তে আস্তে আমরা সবাই মিলেই ওকে আশীর্বাদ করি। তো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্মদিন কীরমভাবে সেলিব্রেট করো এটাও জানিও। আমরা তো সবই দিনের দিনই করি, কিন্তু যেহেতু এবারে একাদশী পড়েছে, তো তোমরা জানোই যে যেহেতু বাবা মা তো ইস্কনে দীক্ষিত, তো একাদশীর দিন কিন্তু বাড়িতে মাছ মাংস হয় না আমাদের। তো সেই কারণে বলো জন্মদিনের দিন একটু ওকে খেতে দেবো, তো একটু পাতে অন্তত মাছ না দিলে কি বলো থালাটা দিতে ইচ্ছা করে। তো ওই জন্য ভাবলাম যে আজকে থাক, আজকে কিছু করবো না, আজকে একজন রিলেটিভ বাড়িতে নেমন্তন্নও ছিল, তো আমরা ওই দিকেই গেছিলাম, ওখানেই খাওয়া দাওয়া সবই করেছি আমরা। তো ওই জন্য বাড়িতে আর কিছু অ্যারেঞ্জমেন্ট আজকে আর করা হয়নি। তো এবার একে একে দেখো ওকে আমার বাবা এবং আমার মা ওকে আশীর্বাদ করে নিল, মানে ও দাদু ভাই আর দিদুন আশীর্বাদ করে নিল। এরপর ওর জেম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো তোমাদের সাথে কিন্তু আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলি শেয়ার করব, যেটা আমার গলার ভয়েসে বুঝতেই পারছো যে আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই। এখন ওয়েদারটা এতটাই বাজে যে মানে এই 2-3 দিন আগে আমার ভীষণ জ্বর হয়েছিল, প্রায় 103-এর কাছাকাছি জ্বর, এরকম সিচুয়েশান ছিল। তো সেই কারণে এখন অনেকটা বেটার আছি, তো সেই জন্য ভিডিওগুলো একটু আসতে লেট হচ্ছে। তার জন্য কিন্তু তোমরা একদমই রাগ করো না, তোমাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি ভিডিওগুলি শেয়ার করে নেব।
তো এখন এখানে দেখো এবার টুকুনের পাপা টুকুনকে কোলে নিয়েছে, আর এদিকে কিন্তু টুকুনকে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে টুকুনের পাপার। তা এইবারে আশীর্বাদ করব আমি, কারণ সবারই মোটামুটি হয়ে গেছে আশীর্বাদ করা। তো তার আগে এই যে দাদা এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে এবং তারপরে আমি আশীর্বাদ করে নেবো ওকে। তো আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা এরকম ছোটোখাটো হাসি মজা আনন্দ নিয়েই কিন্তু খুব 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 মজা করছি। তো তোমাদেরও কেমন লাগে আমাদের এই ভিডিওগুলি অবশ্যই কিন্তু জানিও। তা মা এদিকে ওকে গিফট দিয়ে দিচ্ছে এবং আমার দিদা মানে ওর বম্মা ওর জন্য গিফট দিয়ে গেছিলো, তো সেই গিফটটাও মার কাছে ছিল, মা টুকুনের হাতে দিয়ে দিচ্ছে। আর এবার আমি ওকে আশীর্বাদ করছি, ওই যে ওকে এক জায়গায় বসিয়ে রাখাটা মুশকিল, তো যাই হোক কোনো রকমে আশীর্বাদটা সম্পন্ন করলাম। এইবার চলো গিফটের পালা, গিফটগুলি আমরা দেখে নিই। তো আজকে ওর ফ্রেন্ডসরাও ওকে কিন্তু গিফট দিয়েছে। তো ফ্রেন্ডসরা কি গিফট দিয়েছে চলো দেখে নিই। ফার্স্ট এই যে ড্রয়িং বুকটা দেখলে, ড্রয়িং বুক পেন্সিল কালার যে সেটটা তোমরা দেখলে, ওটা ওর এক ফ্রেন্ড দিয়েছে, ওর ফ্রেন্ডটা হলো শিবাংশ। তো থ্যাংক ইউ শিবাংশ, এত সুন্দর একটা গিফট আর্যদিত্যকে দেওয়ার জন্য। আর্যদিত্যরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তারপরে রয়েছে এত সুন্দর একটি পেন্সিল বক্স, এই পেন্সিল বক্সটিও দেখো ভীষণ সুন্দর কিন্তু। এইটা দিয়েছে ওর আর এক ফ্রেন্ড, ওর ফ্রেন্ড হলো আম্বিক। থ্যাংক ইউ আম্বিক, আর্যদিত্যর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গিফটটি। তো এরপর আরেকটা গিফটে কি আছে দেখে নেওয়া যাক। তো কেমন লাগছে ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে। আর তারপরেও রয়েছে দেখো আরও একটি পেন্সিল বক্স, এই পেন্সিল বক্সটি দিয়েছে কিন্তু আমায়রা। তো এই আমায়রার পেন্সিল বক্সটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর্যদিত্যর কিন্তু খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আমায়রা। এবং আরেকটি গিফটও আছে, ওর আরেক ফ্রেন্ডও দিয়েছে, তো সেটাও চলো দেখে নেওয়া যায়। এখন দু ভাই মিলেই কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে গেছে গিফটগুলি খুলতে। এবং এখানেও দেখো, এখানেও কিন্তু আরও সুন্দর একটা পেন্সিল বক্স রয়েছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর হয়েছে পেন্সিল বক্স। এটা কিন্তু ওর আরেক ফ্রেন্ড দিয়েছে সৃজিতা। থ্যাংক ইউ সৃজিতা, খুব সুন্দর হয়েছে, আর আর্যদিত্যরও কিন্তু খুব পছন্দ হয়েছে। প্রতিটা গিফটই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি তো আরও পরের দিনে জন্মদিনে আমরা কি করলাম না করলাম সেটা শেয়ার করে নেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর এছাড়াও তোমাদের সাথে নেক্সট দিনের গিফটগুলো শেয়ার করব। আর টুকুনের স্কুল থেকে কিন্তু এই কালার বুকটা কিন্তু আজকে ওকে গিফটে দিয়েছে ওর বার্থডের জন্য। তো কেমন লাগলো জানাবে। আর তোমাদের সাথে কিন্তু নেক্সট দিন কিন্তু আমার বাবা মা যে গিফটটা দিয়েছে এবং টুকুনের বম্মা মানে আমার দিদুন যে গিফটটা দিয়ে গেছে সেই গিফটটাও, আর এছাড়াও বার্থডেতে যে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাহলেই প্রথম নোটিফিকেশান তোমরাই পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর এইদিকে দেখো টুকুনের ফ্রেন্ডসদের সাথে কিন্তু টুকুনের কিছু ফটো এখানে তুলে দিচ্ছিলাম। তো কেমন লাগছে একসাথে সবাইকে অবশ্যই কমেন্টস করো, ভীষণ সুন্দর লাগছিল একসাথে সবাইকে। তাহলে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। আর আমরা এই যে মন্দিরে গেছিলাম সেই মুহূর্তটাও শেয়ার